যারা জ্ঞান অর্জন করেছে, যারা জ্ঞান শিখেছে, যারা আল্লাহর কালামকে শিখেছে, যারা হাদিস শিখেছে, এই ব্যক্তি একজন জ্ঞানী এবং মূর্খ কখনো সমান হতে পারে না। কেননা কোন জ্ঞানী মানুষের যখন আচরণ দেখবে ভাইরে বন্ধুরে আমার, তখন তার আচরণ হবে মানুষের মতো, আর তার কথাবার্তা হবে মানুষের মতো, তার পশুর মতো চরিত্র হবে না। একজন শিক্ষিত মানুষের ব্যবহার, শিষ্টাচার, চলাফেরা এবং অশিক্ষিত মানুষের শিষ্টাচার, চলাফেরা কখনো এক হতে পারে না। তাই আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে মুহাম্মদ তুমি বলে দাও যারা জ্ঞান অর্জন করেছে তারা এবং যারা জ্ঞান অর্জন করেনি তারা কখনো তারা উভয়ে সমান হতে পারে না, তারা কখনো উভয় এক হতে পারে না। তাদের মধ্যে কোনো না কোনো পার্থক্য থাকবে। তারা দুনিয়াতে চলাফেরা যখন করবে তখন তার কথার মাধ্যমে, ভাষার মাধ্যমে বোঝা যাবে এই ব্যক্তি হচ্ছে শিক্ষিত আর ওই অপর ব্যক্তি হচ্ছে অশিক্ষিত। তার মানে একজন শিক্ষিত এবং অশিক্ষিতর মধ্যে অনেক কিছু পার্থক্য রয়েছে। অতএব আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলে দিলেন, নবী হে তুমি বলে দাও যারা জ্ঞান অর্জন করেছে, যারা জ্ঞান শিখেছে তারা এবং যারা শিখেনি তারা, তারা উভয় কখনো সমান হতে পারে না। আর আল্লাহর কালামকে যারা শিখবে না, আল্লাহর কিতাবকে যারা মানবে না, আল্লাহর কালামকে যারা বুঝবে না, আল্লাহর কালামের এবং কুরআনুল কারীমের প্রাধান্য না দিলে ওই ব্যক্তি কখনো সঠিক পথ খুঁজে পাবে না। অতএব এই আয়াত থেকে ভাইয়েরা আমার বুঝতে পারলাম কি, যে যারা জ্ঞান অর্জন করেছে, শিক্ষা অর্জন করেছে তারা এবং যারা করেনি তারা, এই দুই শ্রেণীর মানুষ কখনো সমান হতে পারে না। প্রত্যেকের মধ্যে একটি ফাটাল থাকবে, তারা আলাদা। আল্লাহ রাব্বুল আলামিন সেটাই যদি হতো তাহলে সর্বপ্রথম পৃথিবীতে এখন আমরা একটি জিনিস যে আমরা ছেলে মেয়েকে পড়াই, কিন্তু ছেলে মেয়েকে পড়ার পরে আপনি দেখবেন জ্ঞান অর্জন করেছেন, সে জ্ঞান দ্বীনি না দুনিয়াবি। যদি দুনিয়াবি হয় তাহলে সেই আয়াত থেকে আপনি কি বুঝলেন যে জ্ঞানী এবং মূর্খ? আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞানী এবং মূর্খ কাকে বললেন এবং কি বুঝাতে চাইলেন, যে এই জায়গা থেকে আপনি কি বুঝলেন? এই আয়াত থেকে যতটুকু আমার জ্ঞান বুঝতে পারলাম স্পষ্ট, যে যারা জ্ঞান অর্জন করলো আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে বললেন তুমি বলে দাও যে তারা কখনো সমান হতে পারে না। ভাইয়েরা আমার, এবার আপনি দেখেন যে দুনিয়াবী শিক্ষা এবং আখিরাতের শিক্ষা, এই কথাটি কেন বললেন এই আয়াতের মধ্যে, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। আপনি বলুন তারা কখনো সমান নয়। অতএব আল্লাহ তাবারক ওয়া তাআলার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন যখন শিক্ষা দিলেন তখন কোন সহজ শিক্ষা দেননি আল্লাহর নবী। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী যখন গারে হেরাই থাকলেন সেই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম মতভেদ থাকতে থাকতে পাঁচখানা আল্লাহ রাব্বুল আলামিন আয়াত পরিবেশন করলেন, নাজির করলেন এবং বুঝিয়ে দিলেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম। এই আয়াত থেকে আমরা কি বুঝলাম? সর্বপ্রথম যে আয়াতটি পরিবেশন করা হলো, পাঠ করা হলো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে
নবী তুমি বলে দাও যারা জ্ঞান অর্জন করেছে, যারা আল্লাহর কিতাবকে শিখেছে, যারা কোরআন শিখেছে, যারা হাদিস পড়েছে, এই ব্যক্তির মধ্যে এবং একজন মানুষ মূর্খ চাষি চাষ করে খায় এবং এমনিতে দুনিয়ায় চলাফেরা করে এবং এমনি দুনিয়াবি শিক্ষা শিখেছে, এই দুইজনের মানুষের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। নতএব আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে যখন জ্ঞান অর্জন শিক্ষা দেন জিবরিল আমিন, একবার নয় দুইবার নয় তিনবার বললেন হে ইকরা, হে নবী তুমি পড়ো। আল্লাহর নবী বললেন আমি পড়তে জানি না। আবার বললেন ইকরা তুমি পড়ো। আবার বললেন তিনি আমি পড়তে জানি না। আবার বললেন ইকরা তুমি পড়ো। আবার বললেন আমি পড়তে জানি না। তখন জিবরিল আমিন কি করলেন, আল্লাহর নবীকে সিনায় সাঁটিয়ে নিয়ে এমন করে সিনার সাথে চাপ দিল। অতএব বলল ইকরা তুমি পড়ো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। ওই চাপে আল্লাহর নবী বলছেন খাদিজাকে, আমাকে যখন জিবরিল আমিন ওই ব্যক্তি যখন আমাকে চাপ দেয় তখন আমার মনে হচ্ছে আমার ডান পাশের হাড়গুলো বাম পাশে ঢুকে গেল এবং ডান পাশের হাড়গুলো বাম পাশে ঢুকে গেল। এতই যন্ত্রণা, এতই কষ্ট আমি সহ্য করতে পারছি না। অতএব জিবরিল আমিন যখন আল্লাহর তরফ থেকে নিয়ে আসলেন তখন তিনি নিয়ে এসেছিলেন কোরআনুল কারীম, তখন তিনি নিয়ে এসেছিলেন কোরআনুল মাজিদ। তখন তিনি কোন দুনিয়াবি বই নিয়ে আসেনি, কোন সাধারণ বই নিয়ে আসেনি ভাইরে আমার, বন্ধুরে আমার। তখন আল্লাহর কিতাবকে নিয়ে এসেছিল এবং বলেছিলেন তুমি পড়ো। অতএব দুনিয়ার কিতাবের মধ্যে এবং আখিরাতের যেটি কিতাব আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন ওই শিক্ষার মধ্যে এবং সেই শিক্ষা এবং এই দুনিয়ার শিক্ষার মধ্যে অনেক কিছু পার্থক্য রয়েছে। অতএব আমাদেরকে কোরআন শেখাটা পরিহার্য, কোরআন শিখতেই হবে ভাইরে আমার, বন্ধুরে আমার। যেই ব্যক্তি কোরআন শিখে নিল এবং বুঝে পড়তে পারে তার থেকে সুখী এবং তার থেকে ভাগ্যবান পুরুষ মহিলা আর কেউ হতে পারে না। এবং যারা আল্লাহর কিতাবকে এখনো পড়তে পারে না, এখনো বুঝতে পারেনি, তাদের থেকে দুর্ভাগ্যবান আর পৃথিবীতে হতে পারে না, পারে না। অতএব আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন খানা দিলেন, তো জিবরিল আমিনের দ্বারাতেই যখন গারে হেরেছিলেন হীরা গুহাতে, তখন তিনি প্রথমে এসে বললেন ইকরা তুমি পড়ো। অতএব দেখেন দুনিয়াবী শিক্ষা এবং আখিরাতের শিক্ষা, দুইটি শিক্ষার মধ্যে অনেক পার্থক্য আছে, অনেক। দুনিয়াবী শিক্ষা যখন আপনি শিখতে গেলেন এই জায়গাতে শুধু কাজ দিবে, নচিত আখিরাতে আপনার কোনো কাজ আসবে না। সে শিক্ষা নিয়ে আখিরাতে আপনার কখনো পার হতে পারবেন না, নাজাত পাবেন না কিছু পাবেন। অতএব তিনি বললেন প্রথমে এসে জিবরিল আমিন আল্লাহ তাআলার নবীকে যে প্রথম শিক্ষা, প্রথম ধাপ যে পড়া, সে পড়াটা দিয়েছিলেন ইকরা তুমি পড়ো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি পড়ুন আপনার প্রতিপালকের নামে, আপনার প্রভুর নামে, আপনার আল্লাহর নামে আপনি পড়ুন। কেননা আল্লাহ তাআলা বলছেন
তোমাকে তোমার প্রতিপালক সৃষ্টি করেছে, তোমাকে তোমার প্রতিপালক পৃথিবীতে পাঠিয়েছে, তোমাকে তোমার প্রতিপালক এই দুনিয়ায় পাঠিয়েছে। অতএব তুমি তোমার আল্লাহর নামে, তোমার প্রতিপালকের নামে তুমি পড়ো, যেই তোমাকে বিন্দু বিন্দু হতে, একটি রক্ত টুকরো হতে, একটি পানির দ্বারা হতে তোমাকে সৃষ্টি করেছে। অতএব তোমাকে জ্ঞান দিয়েছে, কলমের দ্বারাতে তুমি তিনার কাছ থেকে জ্ঞান পেয়েছ। অতএব মানুষ যখন পৃথিবীতে শিক্ষা অর্জন করে, ভাইরে আমার, মুখস্থ বিদ্যা যদি 40% থেকে 70% করে থাকে, কলমের সাহায্যে 75% করে থাকবে। আল্লাযী আল্লামা বিল কলাম। অতএব কলমের দ্বারাতে, কলম একটি এমন নিয়ামত আল্লাহ তাবারাক ওয়া তাআলা দিলেন, ওই কলমের দ্বারাতে অনেক মানুষ, একটি ছোট বাচ্চা যখন শিক্ষা অর্জন করে, অতএব ওই বাচ্চা মুখে বলে এ বি সি ডি আলিফ বা তা সাই মতো করে বলতে থাকে, তখন বাচ্চার মুখস্থ বিদ্যা হয়ে যায়, কিন্তু বাচ্চা কখনো চিনতে পারে না যে এটা এ, এটা বি, এটা আলিফ, এটা বা, এটা ওয়া, এটা আ, এই মতো বুঝতে পারে না। যখন সেই ছেলেকে আপনি পেন্সিল দিয়ে, সেই ছেলেকে আপনি কলম দিয়ে যখন শিক্ষা শেখাবেন, লিখতে শুরু করবেন, অতএব আপনার ছেলেটি কি করবে? আস্তে 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 এ বি সি ডি থেকে নিয়ে জেড পর্যন্ত শিখে নেবে, ও আ থেকে নিয়ে শিখে নেবে, ক খ শিখে নেবে। এগুলো দুনিয়ার কাজে আসবে। আলিফ বা তা সা জিম হা খ করে শিখে নেবে। এগুলো ইহকাল এবং পরকাল, দুই দুনিয়াতে, দুইটি আখিরাতে, দুইটি প্ল্যাটফর্মে কাজে আসবে। এই মতো সেই ছেলেকে যদি আপনি শিক্ষা দেন, তাহলে সেই ছেলে এক দুই করে 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 আপনার দ্বারাতে, তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযী আল্লামা বিল কলাম, আমি তোমাকে শিক্ষা দিলাম কলমের সাহায্যে। অতএব আল্লাহ তাআলার দয়া তুমি বুঝতে পারবে না। তোমাকে তিনি সৃষ্টি করলেন আমার আল্লাহ তাআলা, আমার আল্লাহ তাআলার দয়ার ব্যাপার কেহ তো জানে না। আমার আল্লাহ তাআলার দয়ার ব্যাপার কেহ তো বুঝে না। বুঝলে পরে মুসলিম জাতি, বুঝলে পরে মুসলিম জাতি, কুরআন হাদিস ছাড়তো না আমার আল্লাহ তাআলার দয়ার ব্যাপার কেহ তো জানে না। আমার আল্লাহ তাআলার দয়ার ব্যাপার কেহ তো বুঝে না। ছেড়েছি মোরা কুরআন হাদিস, হয়েছি তাই আজ পথের ফকির। ছেড়েছি মোরা কুরআন হাদিস, হয়েছি তাই আজ পথের ফকির। যেখানে সেখানে মুসলিম জাতি, যেখানে সেখানে মুসলিম জাতি, অপমান হতে রুকলো না আমার আল্লাহ তাআলার দয়ার ব্যাপার কেহ তো বুঝে না। আমার আল্লাহ তাআলার দয়ার
দয়ার ব্যাপার কেউ তো জানে না, জানলে পড়ে মুসলিম জাতি, জানলে পড়ে মুসলিম জাতি, বেনামাজি থাকতো না আমার আল্লাহ তাআলার দয়ার ব্যাপার কেউ তো জানে না, কেউ তো বুঝে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, আজকে আমরা কি বুঝতে পারলাম যে আল্লাহ তাবারক ওয়া তাআলার যে কিতাব, আল্লাহ তাবারক ওয়া তাআলার যে কালাম, হয়তো পৃথিবীতে আমরা এই মতো সময় অতিবাহিত করে দিচ্ছি, কিন্তু আজ অবধি আমরা চেষ্টা করলাম না তাকে বুঝার, না তাকে জানার। আপনি কি চাইছেন সেই জায়গা থেকে আপনার কোনো ভাই, আপনার কোনো ছেলে, আপনার কোনো মেয়েকে আপনি শিক্ষা দিবেন। শিষ্টাচারের দিকে এখন আমি যাইনি, যে একজন মানুষের মধ্যে দুনিয়াবে শিক্ষা থাকলে সে কি উপকার হতে পারে এবং আখিরাতে শিক্ষা থাকলে কি উপকার হতে পারে, ইনশাআল্লাহ সেটার দিকে চলে যাব এখনই, যে কি হতে পারে যখন একজন মানুষের মধ্যে দুনিয়াবে শিক্ষা থাকবে, তার পার্থক্য কতটুকু থাকবে। একজন মানুষের উপরে যখন আল্লাহ তাবারক ওয়া তাআলার কিতাবের অনুযায়ী এবং হাদিস অনুযায়ী যখন সময় হয়ে যাবে, ওই মানুষ, ওই ছেলের উপরে, ওই তরুণ যুবকের উপরে যখন আল্লাহর সিস্টেম লাগু হয়ে যাবে, আল্লাহর আইন যখন লাগু হয়ে যাবে, আল্লাহর বিধিবিধান যখন সিস্টেম শুরু হয়ে যাবে, তখন সেই মানুষ যখন তার বয়স 13 থেকে 14 থেকে 15 বছর হয়ে যাবে, যদি আল্লাহর কিতাবকে পড়ে থাকে, আল্লাহর সিস্টেম অনুযায়ী যদি চলে থাকে, ওই ভাই আমার, বন্ধুরে আমার, ওই ভাই, যেই ভাইয়ের বছর 20 বছর 15 বছর, সে আর বেনামাজি থাকবে না। কেননা সে মাদ্রাসায় লেখাপড়া করেছে, আল্লাহর রাসূলের হাদিস পড়েছে, আল্লাহর কালাম পড়েছে এবং আল্লাহর নবীর মাদ্রাসায় গিয়েছে, আল্লাহর ঘরে তিনি কাটিয়েছে। ওই ব্যক্তি যখন একটি মাদ্রাসার প্ল্যাটফর্মের ভিতরে থাকবে, একটি হিফজুল কোরআনের মধ্যে থাকবে, আজ যেমন একজন 25 জন থেকে 30 জন থেকে 70-100 জন এ মাদ্রাসায় লেখাপড়া করছে, তখন তার দ্বীনি শিক্ষার এমন একটি মর্যাদা রয়েছে। ওই ব্যক্তি থাকবে না বেনামাজি, মাকে অকথ্য ভাষায় গালি দিবে না, এবং তার যদি পিতামাতা মারা যায় তার কারণে সে দোয়া করতে পারবে। তার ভাই যখন মারা যাবে, তার ভাইয়ের জন্য আল্লাহর দরবারে দোয়া করতে পারবে। তার মা যখন অসুস্থ থাকবে, তার মার জন্য দোয়া করতে পারবে। একজন মাদ্রাসার ছেলে যখন মাদ্রাসায় লেখাপড়া করবে, তখন সে 1 থেকে নয়, 1 দিন 2 দিন করে 14 থেকে 15টি বছর যখন কাটিয়ে দিবে, 15টি বছর যখন পার করে দিবে, 1-2 করে 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 ওর বয়স 10 থেকে নিয়ে 25 বছর পর্যন্ত মাদ্রাসায় কাটিয়ে দিবে। ওই মাদ্রাসা থেকে সে নিজেই আমল করবে এবং তার পিতা মাতাকে শিখাবে, আব্বু আপনি এইভাবে সালাত আদায় করুন, আম্মি আপনি বেয়ামানি থাকবে না, মা তুমি বেনামাজি থাকবে না। তার পরিবেশকে চেঞ্জ করে দিবে, শিষ্টাচার হয়ে যাবে। এবং সেই ছেলে মেয়ে যদি আল্লাহ দরবারে যেই কোনো দোয়া করতে চায়, তাহলে দোয়ার পদ্ধতি আলাদা হয়ে যাবে। একজন মূর্খ থেকে সেই মাদ্রাসা পড়ার ছেলে মেয়ের কথাবার্তা আলাদা হবে। মাদ্রাসার গুণাগুণী, এই মাদ্রাসার বিদ্যা, মাদ্রাসার শিক্ষা তার ভিতরে এমন হিসাবে ঢুকে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি শিক্ষা দিলাম কলমের দ্বারাতে। অতএব তার পূর্বে আল্লাহ বললেন, কখনো আল্লাহ রাব্বুল আলামিনের শিক্ষা এবং মাস্টারদের শিক্ষা, নরেন্দ্র মোদীর শিক্ষা, অমিত শাহর শিক্ষা, পৃথিবীর শিক্ষা, কখনো
কাজে আসবে না ইহকালের জন্য, কিন্তু আল্লাহর কালাম যখন পড়বে তখন পরকাল অবধি কাজে আসবে। অতএব আল্লাহর নবী বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যে ব্যক্তি কোরআন কারীম শিখলো, যে ব্যক্তি আল্লাহর কালামকে শিখে নিল, যে ব্যক্তি আল্লাহর কিতাবকে পড়ে নিল, আল্লাহর কিতাবখানাকে যেই পড়ে নিয়েছে, আল্লাহর কিতাবকে যে শিখে নিয়েছে, আল্লাহর কালামকে যে শিখে নিয়েছে, ওই ব্যক্তি খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, ওই ব্যক্তি যখন আলিফ শিখলো, বা শিখলো, তা শিখলো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাস, ওই ব্যক্তি সমস্ত যখন কিছু ওই ব্যক্তি শিখবে, তখন শুধু নেকি পাবে না, তার মা নেকি পাবে সাদকায়ে জারিয়া হিসাবে, তার বাবা পাবে, তার চাচারা যদি কাউকে সাহায্য করে থাকে তার চাচারাও পাবে, গ্রামবাসী যদি সাহায্য করে থাকে গ্রামবাসীও পাবে, শিক্ষক পাবে, সেক্রেটারি পাবে, সভাপতি পাবে, এবং যে মাদ্রাসায় এক থেকে নিয়ে সেই শুরু থেকে নিয়ে সূরা ফাতিহা থেকে 1 থেকে নিয়ে 114 পর্যন্ত যতগুলো সূরা শেখানো হলো, ওই ব্যক্তিগুলো যার যার অবদান রয়েছে সমস্ত কিছু নেকি পাবে। অতএব দুনিয়াবে শিক্ষা যদি শিখে নাই, মাকে কখনো সঠিকভাবে কথা বলবে না, মাকে ঝাঁকি দিয়ে কথা বলবে, বাবাকে লুতুবের সাথে কথা বলবে না, স্ত্রীকে লুতুবের সাথে কথা বলবে না, এবং একটি ছোট্ট বাচ্চা যখন তার মানুষ হবে, লালন পালন করবে, তার ভাষার কোনো গতি ঠিক থাকবে না, ওই ছেলেটিকে কি করবে, বেতে করে ভাষা শেখাবে। অতএব একজন শিক্ষিত একজন অশিক্ষিতর থেকে লাখ গুণ ভালো। অতএব ভাইরে আমার, বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন অতএব প্রমাণ করতে চাইছেন পৃথিবীর শিক্ষা থেকে, হে পৃথিবীর মানুষেরা তোমরা শুনে নাও, তোমরা যে পৃথিবীতে শিক্ষা ধারণ করছো, সেটি যে শিক্ষা শিখছো, ওই শিক্ষা থেকে কোরআন হাদিসের শিক্ষাটা লাখো গুণ ভালো। কি বুঝলাম? আমরা এখানে এতগুলো মানুষ এতক্ষণ ধরে বসে আছি, অত মাইকের আওয়াজ প্রায় অনেক দূর যাচ্ছে। গ্রাম থেকে যদি গ্রামবাসী সাপোর্ট করে আসে, আপনি জালসার দিনে আজকে আসলেন, দুটি কথা শুনলেন, এটাই আলহামদুলিল্লাহ যথেষ্ট আপনার জন্য। আমি আপনাকে বোঝাতে চাইছিলাম, পৃথিবীতে আপনি বেঁচে আছেন, বা আপনি মারা গেছেন, বা আপনার পিতা কবরে চলে গেছেন, আপনার পিতার জন্য, আপনার মাতার জন্য আপনি কি দোয়া করবেন? অতএব আপনি স্যুট বুট লাগিয়ে রয়েছেন, অতএব আপনার কাছে আইফোন সব কিছু আছে, আজ অবধি সব কিছু রেখেছেন, গাড়ি বাড়ি সব রয়েছে, কিন্তু নিজের পিতা মাতার জন্য আপনি যে কবর জিয়ারত করবেন, নিজের মায়ের যে জানাজা পড়াবেন, নিজের বাবার যে জানাজা পড়াবেন, এই মতো অভিজ্ঞতা আপনি করতে পেরেছেন? পারেননি। এই মতো অভিজ্ঞতা এই জায়গাতে শুধু শেখানো হয়, এই মাদ্রাসায় শুধু শেখানো হয়। অতএব আমরা পৃথিবীর মানুষ জানি যেটি হচ্ছে ভিখারি শিক্ষা। এই শিক্ষাকে আমরা ভিখারি শিক্ষা মনে করি। মাদ্রাসায় মানে ভিখারি, লোকের বাড়ি খাবে এবং শুধু আদায় করে বেড়াবে, এই ছাড়া আমরা কিছুই বুঝি না। অতএব আপনি দেখেন যে এক ধারে যদি দাঁড় করানো হয়, আমি আপনাকে বলছি বাস্তব একটি ঘটনা, নিজের আমার দেখা, যে তাকে লেখাপড়া করে একজন পিতা, তার ছেলে এখন চাকরিজীবী হয়েছে, প্রফেসর, অতএব তার মেয়েকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছে, তার মাকে এবং তার বাবাকে। আপনি দেখান পৃথিবীতে আলেম, সব আলেম যে ভালো এটা আমি বলছি না, কিন্তু যতগুলো পৃথিবীতে আলেম আছে এক কাতারে যদি দাঁড় করান, আশা রাখি ইনশাআল্লাহ 20% আলেম দাঁড়াবে যারা পিতামাতাকে দেখে না, 20% আলেম দাঁড়াবে যারা সালাত আদায় করে না, 20% আলেম দাঁড়াবে যারা সুদ খায়,
আমি আলেমের বদনাম করছি না, আছে কিনা এমন আলেম হয়, এবং আপনি এই কাতারে দাঁড় করান 80% মানুষ চাকরিজীবী, মাস্টার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, অতএব তার স্যালারি মাসের বেতন 70 থেকে 50,000 টাকা। ওই 50,000 টাকা 70,000 টাকা নিয়ে নিজের পিতামাতাকে এক মুঠো খেতে দিতে পারে না, তাহলে আপনি কোথায় আছেন? এতগুলো ইনকাম করার পরেও সেই পিতামাতাকে খেতে দিতে পারে না এক মুঠো, বউ যেভাবে ঘোরায় সেভাবে ঘুরে, তা আপনি মনে করুন যে সেই শিক্ষা শিখে কি লাভ হলো? অতএব আপনি যাই শিখুন না কেন, সমস্ত শিক্ষা আপনি শিক্ষে উজোড় করে দেন। অতএব আপনি যে শিক্ষা আল্লাহ রাব্বুল আলামিন তিনার নবীকে দিলেন, প্রত্যেক নবীকে দিয়েছেন, আল্লাহর শিক্ষা ছাড়া অন্য শিক্ষা কখনো চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে না। এবার আপনি চলেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী অন্য হাদিসে বলছেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। আল্লাহ তাআলার নবী বলছেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। পৃথিবীতে প্রতিটি ছেলে মেয়েকে ইসলামী শিক্ষা শেখাটা ফরজ ও অপরিহার্য, শেখাতে হবে। ইসলামী শিক্ষা মূলিশে বুঝতে পারলাম না, ইসলামী শিক্ষা সেই শিক্ষা আপনাকে ছেলে মেয়েকে দিতে হবে। ওই শিক্ষার দ্বারাতে আপনিও নাজাত পেয়ে যাবেন, আপনার মেয়েও নাজাত পেয়ে যাবে, আপনার ছেলেও নাজাত পেয়ে যাবে। কেমন ভাবে নাজাত পাবে? যখন আপনি একটি হাদিসের দিকে লক্ষ্য করবেন, ওই শিক্ষা আপনি ছেলে মেয়েকে দেন। অতএব এই শিক্ষার প্রতি এমন একটি কথা আল্লাহর নবী বললেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রতিটি নর নারীর জন্য, প্রতিটি ছেলে মেয়ের জন্য, প্রতিটি পুরুষ এবং স্ত্রীর জন্য ওই শিক্ষা শেখাটা অপরিহার্য। ওই শিক্ষা শিখতে হবে। ওই শিক্ষা হচ্ছে ফরজ। যে শিক্ষা জান্নাতের পথ দেখাতে পারবে, ওই শিক্ষা হচ্ছে ফরজ। ওই শিক্ষা শেখাতে হবে। ওই শিক্ষা এমন ভাবে শেখাতে হবে যেমন আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী বললেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। যে ব্যক্তি নিজে শিক্ষা শিখলো এবং অপরকে শেখালো, সেই ব্যক্তি সব থেকে পৃথিবীতে ভালো এবং উত্তম চরিত্র এবং ভালো মানুষ এবং কামিয়াবি মানুষ ওই যে নিজে কোরআন শিখেছে এবং হাদিস শিখেছে এবং অপরকে শিক্ষা দান করেছেন। ওই ব্যক্তির থেকে ভালো মানুষ আর হতে পারে না। কেননা ওই মানুষ আল্লাহর কালাম শিখেছে, আল্লাহর কিতাব শিখেছে, আল্লাহর সমস্ত কিছু বিধিবিধান শিখেছে। ওই মানুষের থেকে ভালো মানুষ আর হতে পারে না। অন্য হাদিস আল্লাহর নবী বলছেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রতিটি নর নারীর জন্য দিন শিক্ষা করাটা অপরিহার্য এবং ফরজ বলেছেন। এবং অপরিহার্য কেন? ভাইরা আমার, আপনি যখন বাড়ি যাবেন, আজকে আপনার বয়স 60 থেকে 70 বছর, আজকে আপনার বয়স 30 থেকে 40 বছর, আজকে আপনার বয়স 20 থেকে 25 বছর। অতএব আপনার মতো মানুষ আজকে এই ফিল্ডে উপস্থিত আছেন, বাজারে এখানে ওখানে ঘুরছেন। অতএব আপনি 5 ওয়াক্তের নামাজে কি কি দোয়া লাগে, এই গুলো আপনি এখনো জানেন না। কি সিস্টেম অনুযায়ী সালাত আদায় করতে হবে, এই বিধিবিধান আপনার জানা নেই। অতএব যদি আপনি আপনার ছেলেকে, অতএব আপনার মেয়েকে, অতএব আপনি নিজেই যদি এই শিক্ষার প্রাধান্য দিতেন, এই শিক্ষাকে মেনে চলতেন, এই শিক্ষাকে ফলো করতেন, আপনি এই জায়গা থেকে নিজের জীবনে চলার পথটা সঠিক হয়ে যেত। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আপনি আল্লাহর কাছে চাইছেন, আল্লাহ আমাকে সঠিক পথ দেখাও। অতএব আপনি সঠিক পথে আল্লাহর কাছে চেয়ে যাচ্ছেন, আপনি নিজেই বাস্তবায়ন করছেন না, সেই পথকে ফলো করছেন না। অতএব মানুষ যখন নিজে থেকে চেঞ্জ যখন না হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে চেঞ্জ করবে না। অতএব আপনার ছেলে এবং আপনার মেয়েকে ওই মতো
শিক্ষা আপনাকে দিতে হবে। কেমন শিক্ষা দিবেন? যে শিক্ষাতে আপনি যদি মারা যান তাহলে আপনার নেকি কবরে পৌঁছিতে থাকবে, ওই শিক্ষা আপনি দিবেন। আপনি যখন কোনো অসুস্থ অবস্থায় পড়েছেন, আপনার ছেলে আপনার জন্য দোয়া করতে পারে, আপনার মেয়ে আপনার জন্য দোয়া করতে পারে, আপনার স্ত্রী আপনার জন্য দোয়া করতে পারে। অতএব আপনার ছেলে মেয়ে যদি বিপদে পড়ে যায়, আপনি আপনার স্ত্রীর জন্য, আপনার ছেলে মেয়ের জন্য দোয়া করতে পারেন। অতএব আল্লাহর নবী বললেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রতিটি নর নারীর জন্য দ্বীন শিক্ষাটা করা অপরিহার্য। শিখতে হবে এবং জানতে হবে, আল্লাহর কিতাবকে শিখতে হবে, আল্লাহর নবীর হাদিসকে মানতে হবে। যদি না মানি, উচিত আমাদের ভবিষ্যৎ অনেক খারাপের দিকে চলেছে। যদি কুরআন হাদিস না মানি জীবনে, কি হবে গো মৃত্যুর পরে। যদি কুরআন হাদিস না মানি জীবনে, কি হবে গো মৃত্যুর পরে। কবরের মাঝে কি দিব জবাব, কবরের মাঝে কি দিব জবাব, মুনকার নাকিরের তরে। কি হবে গো মৃত্যুর পরে। যদি কুরআন হাদিস না মানি জীবনে, কি হবে গো মরার পরে। চার মাযহাবকে ফরজ জেনেছি, এক মাযহাবের আমল করেছি। কুরআন ও হাদিসের দিকে দেখিনি তো ফিরে, কি হবে গো মরার পরে। যদি কুরআন হাদিস না মানি জীবনে, কি হবে গো মৃত্যুর পরে। একসাথে 3 তালাক দিলাম, তওবা করব ঘরে নিলাম। ইমাম সাহেবের ফতোয়া পেলাম, ঘরের বউ পরকে দিলাম। এমন বিধান কভু ইসলামে হতে পারে, কি হবে গো মৃত্যুর পরে। কি হবে গো মরার পরে। যদি কুরআন হাদিস না মানি জীবনে, কি হবে তার পরে। কবরের মাঝে কি দিব জবাব, মুনকার নাকিরের তরে। কি হবে গো মরার পরে। আমরা কি বুঝলাম এতক্ষণ ধরে? আমার ছোট্ট জ্ঞানে, অল্প সময়ে ছোট্ট জ্ঞানে, বেশি আমার সাধারণ ভাষায় আপনাকে আমি বুঝাতে চাইছিলাম বা বলতে চাইছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই এই শিক্ষাকে, ইসলামী শিক্ষাকে, দ্বীনি শিক্ষাকে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই প্রাধান্য দিয়েছেন। দেখেন আপনি কোরআনুল কারিমে অসংখ্য আয়াত, অসংখ্য হাদিস আপনার সামনে আল্লাহ রাব্বুল আলামিন পেশ করেছেন, আল্লাহর নবী পেশ করেছেন। অতএব আপনি এই দুনিয়াতে, আমি আপনাকে এটাই বোঝাতে চাইছিলাম, যেই জন্য, যেই কারণে, যে উদ্দেশ্যে আপনি ছেলে মেয়েকে আপনার যে শিক্ষা শিখাচ্ছেন, এইও মিশনে, স্কুলে, আরো কোথাও, আপনাকে কখনো কোনো আলেম ফতোয়া দিবে না যে আপনি দুনিয়াবি শিক্ষা শেখাতে পারবেন না।
এ ফতোয়া আপনাকে দিবে না যে আপনি দুনিয়াবী শিক্ষা শিখাতে পারবেন না, এ ফতোয়া দিবে না। কিন্তু আপনাকে উচিত যে আপনাকে সেই শিক্ষা শিখতে হবে যে শিক্ষাতে আপনার ইহকাল পরকাল দুটি আপনার লাভ রয়েছে। ইহকাল আছে, পরকাল আছে। অতএব আপনি কি পেলেন? আপনি কি পেলেন এই শিক্ষা দ্বারাতে? অতএব আপনার ছেলে মেয়েকে আপনি ডুবিয়ে রেখেছেন দুনিয়াবী শিক্ষায়। অতএব এক মুঠো ভাত পাবেন কিনা তার কোনো গ্যারান্টি নেই, এক মুঠো ভাত দিবে কিনা তার কোনো ভরসা নেই। সামান্য যদি আপনি দুনিয়াবী শিক্ষা না শিখে সর্বপ্রথম আপনি যদি ইসলামী শিক্ষা, দ্বীনি শিক্ষা ছেলে মেয়েকে দেন, তাহলে অন্তত পক্ষে কিছু না পেলেও আপনি মুখ দিয়ে দোয়াটা পাবেন, দোয়াটা পাবেন ছেলে মেয়ের কাছ থেকে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। অতএব যে আশা আর যে লাভ লালসায় আপনি পড়ে আছেন সবকিছু ধোঁকা। কেননা আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদাররা, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। হে বিশ্ববাসীরা, তোমরা পৃথিবীতে তুমি তোমার ছেলেকে পেয়ে, তোমার মেয়েকে পেয়ে তুমি মনের স্বাদ মেটাতে চাইছো, আমার ছেলেকে ইঞ্জিনিয়ার করব, আমার ছেলেকে প্রফেসর করব, আমার ছেলেকে মাস্টার করব, আমার ছেলেকে ডক্টর করব। অতএব শুনে নাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা যারা আল্লাহকে মেনেছো, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলছেন, লা তুলিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। অতএব সেই মালধন আজ তোমার থাকবে না, ওই মালধন যখন তুমি মরে যাবে তোমার ছেলে মেয়ে বন্টন করে নেবে, এবং তোমার ছেলে মেয়ে সন্তান সন্ততি এবং তোমার স্ত্রী এবং তোমার সন্তান সন্ততি এবং তোমার মালধন সবকিছু হচ্ছে ধোঁকা। আজকে তুমি মারা পড়বে, তোমার ছেলে মেয়ে তোমাকে মাটি দিয়েছে, তোমার যখন শুরু করে দিবে তোমাকে মাটি দিয়েছে, সেই জমির জন্য, সেই টাকার জন্য, সে মালধনের জন্য, সে তোমার দুইজন চারজন ছেলেতে মারামারি কাটাকাটি লেগে যাবে। অতএব তুমি শুনে নাও, ওগুলো হচ্ছে ফিতনা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। এগুলো হচ্ছে সমস্ত কিছু ধোঁকা, এবং তোমাকে ধোঁকায় ফেলে দিবে। তোমাকে পিতা বলে মানবে না, তোমাকে তোমার স্ত্রীকে মাতা বলে মানবে না, বড় ভাইকে বড় ভাই বলে মানবে না, জমিদেরকে বোনদেরকে জমি দিবে না, নিজের আত্মশক্তি দিয়ে নিজের আত্মসাৎ করবে, নিজের জোর খাটাবে। অতএব এই জন্য পাপে তুমি হবে। তোমার ছেলের জন্য, তোমার মেয়ের জন্য তুমি কি করেছো? নিজে মাদ্রাসায় লেখাপড়া করতে পারোনি, এবং একজন আলেমকে ডেকে কখনো তুমি দিনের দিকে আসতে পারোনি। এই করে করে তোমার জীবনটাকে অপচয় নষ্ট করে ফেলেছ আল্লাহ রাব্বুল আলামিন। আর এই ওয়াসওয়াসা তোমাদেরকে শয়তান সব সময় দিতে থাকে, আর শয়তান তোমাদেরকে ওয়াসওয়াসা দিয়ে আজকে দুনিয়াতে এমন সিস্টেমে তোমাদেরকে মেরে দিয়েছে, তোমরা পৃথিবীতে মধু খাচ্ছ আর আখিরাতকে বলে ভুলে গেছো। অতএব দুনিয়ায় থাকতে ছেলে মেয়েকে ডক্টর, ইঞ্জিনিয়ার, প্রফেসর, উকিল না বানিয়ে ছেলে মেয়েকে শুদ্ধভাবে কোরআনের হাফিজ বানান, কারি বানান, ইনশাআল্লাহ একদিন নাজাতের পথ খুলে যাবে। নাজাতের পথ অবশ্যই খুলবে, অবশ্যই সেই পথ পাবেন যদি আপনার ছেলে মেয়েকে ডক্টর, ইঞ্জিনিয়ার, প্রফেসর না বানান। আমি আপনাকে শেষের দিকে বুঝাতে চাইছিলাম, বলতে চাইছিলাম এই কথাটুকু, যে আপনি যদি আপনার ছেলে মেয়েকে ডক্টর, ইঞ্জিনিয়ার, প্রফেসর সব কিছু বানিয়ে দেন, অতএব যেদিন আপনি মারা যাবেন সেদিন জানাজা পড়ার জন্য স্টেজে যতগুলো আলেম, ছোট বড় আপনি যাই হোক না, ছিড়া ফাট্টা 2 পাত 3 পাত পড়া আলেম হোক না কেন, আপনি সে আলেমের জন্য দাঁড়িয়ে থাকবেন।
যতক্ষণ সে আলেম না যাবে আপনার জানাজা পড়া হবে না। বলেন কত মিথ্যা বলছি? যতক্ষণ একজন আলেম সাহেব আপনার বাড়িতে না উপস্থিত হবে ততক্ষণ আপনার মেয়ের বিয়ে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এতটাই সম্মান দিয়েছে, যতক্ষণ একজন আলেম মসজিদে গিয়ে না দাঁড়াবে ততক্ষণ আপনার খুতবা স্টার্ট হবে না। খুতবা কে দিবে? মেন মেন জায়গাগুলোতে। কিন্তু আমরা আজকে আলেমদেরকে অনেক ছোট, একটা অনেক ক্ষুদ্র চোখে দেখি। আলেম মুলবি মানে ভিক্ষা চায়, আর কিছু করে, আর কিছু করে। জি না, এই দ্বীন শিক্ষাকে প্রাধান্য দিতে শিখেন এবং শিষ্টাচার। আজকে দুঃখিত জালসার ফিল্ডে কেউ নেই, অতএব শিক্ষার অভাব আছে। তাই শিক্ষার অভাব না থাকলে যদি মানুষ দ্বীন বুঝতো তাহলে হড়হড় করে ছুটে আসতো দ্বীনের দিকে। আমার পরে যারা বক্তব্য রাখবেন আলহামদুলিল্লাহ তিনারা ভালোই কোরআন হাদিসের কথাই বলবেন। আপনাদেরকে তো গান শোনাবে না, আপনাদেরকে তো আর কোনো ড্রামা শোনাবে না। আপনাদের যা কিছু তার অভিজ্ঞতার ভিতর থেকে যা পারবেন কোরআন এবং হাদিসে শোনাবে। যাই হোক, আমার সময় শেষ। আমি ছোট্ট একটি, এই পাগল মন আমাদের কিছুই বুঝতে চাইছে না। পাগল মন সব সময় মেতা